নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি মোচা দিয়ে চপ তৈরি করব, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে মোচা নিয়ে নিয়েছি, মোচাকে কেটে নেব, পরিষ্কার করে নেব। মোচার ভেতরে একটা শিরার মতো থাকে, সেইটা আমি বের করে নিচ্ছি। আর সাইডে পাপড়ির মতো থাকে, সেটা চাইলে ফেলতে পারেন, না চাইলে নাও ফেলতে পারেন। তো আমি ভালো করে কেটে নেব, এখন পরিষ্কার করে নেব মোচাগুলো। মোচা কাটা কিন্তু একটু ঝামেলাই আছে। আপনারা যখন মোচা কাটবেন হাতে একটু হলুদ আর সর্ষের তেল মেখেই করবেন। তো আমার মোচা কাটা হয়ে গেছে, কেটে আমি জলে ভিজিয়ে দিয়েছি আর ধুয়ে নিয়েছি। এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে মোচা ধুয়ে দিয়ে দিলাম আর আলু কেটে দিয়ে দিলাম। তার মধ্যে এখন একটুখানি নুন দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এখন সেদ্ধ করে নেব। তো এইখানে পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম বেসনের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা খুব কমই দিয়েছি আমি। তো ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম আর একটুখানি জল দিয়ে এখন ব্যাটার তৈরি করে নেব। একসাথে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে যদি বেশি করে জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বেসনের দানা বেঁধে যায়। তো আমি দেখেন ভালো করে এখানে বেসন ফেটিয়ে নিয়ে নিয়েছি। তো বেসনের ফেটানো হয়ে গেছে আর এখানে আমার মোচা আর আলু ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। জল ছেঁকে আমি নিয়ে নিলাম আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম জিরে আর এখানে দিয়ে দিলাম আমি একটুখানি নারকেল কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম ফোড়নে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা গুঁড়ো খুবই সামান্য। আর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি একটুখানি। আপনারা চাইলে কিন্তু লঙ্কা ভেজে আলাদা করে হাতে ম্যাশ করে দিতে পারেন। আর আমি এইভাবে চিলি ফ্লেক্স দিয়েছি বলে আর আলাদা করে ভাজলাম না। তো এখানে মোচা আলু সেদ্ধ করা সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে টেস্ট হিসাবে দিয়ে দিলাম নুন আর চিনি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব আর মশলাটা তৈরি করে নেব ভালো করে। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই আলাদা করে ম্যাশ করার দরকার নেই। নাড়তে নাড়তেই কিন্তু একদম ম্যাশ হয়ে যাবে। আর এখানে কিছু চিনে বাদাম আমি ভেজে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেইটা পরিষ্কার করে দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে আমার এই যে মশলাটা তৈরি করে নিলাম, একদম শুকিয়ে শুকিয়ে নিয়েছি মশলা। তো চপের জন্য মশলা তৈরি হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিলাম। তো এই ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এখন ঠান্ডা হয়ে গেছে। তো একটু গোল করে নেব আর গোল করে একটু চ্যাপটা করে নেব, চপের আকারে বানিয়ে নিচ্ছি। সবগুলো এখন আমি বানিয়ে নেব, বানিয়ে আলাদা একটা প্লেটে নিয়ে নিলাম। এই যে কয়েকটা বানিয়ে নিয়েছি আর এখানে বেসনের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে। আপনারা চাইলে মৌরিও দিতে পারেন, আজওয়ানও দিতে পারেন। তো এই যে চপেরটা বেসনের মধ্যে ডুবিয়ে এখন তেলে ছেড়ে দিলাম। চপগুলো ভেজে নিচ্ছি আমি। একদম সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি চপটা, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারেন। আর দেখেন চপগুলো কত সুন্দর ফুলে গেছে। এইভাবে সব কয়টা চপ আমি বানিয়ে নেব। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ দোনো সাইডে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল সেঁকে তুলে নিচ্ছি। আরও কিছু চপ আমি ভেজে নেব। এইভাবে কিন্তু সবকটা চপ আমি ভেজে নেব। আর নিরামিষ দিনে কিন্তু আপনারা এইভাবে মোচার চপটা ঘরে তৈরি করে নিতে পারেন, খুব ভালো লাগে। তো আমার চপগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই চপের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন।